দর্শক আসসালামু আলাইকুম। বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না বললেন পার্থ। 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন বললেন রিজভী। সিরাজগঞ্জের সংঘর্ষ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ আহত 40। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগ স্মরণ করে। তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকের প্রান্তরিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তারা এ ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি। যে স্বপ্নের পেছনে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে, যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে চলতে পারি। তিনি আরও বলেন, আমরা ছোটোখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই, ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা, সে আইন আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে, কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না বললেন পার্থ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দুলিব রহমান পার্থ। তিনি বলেছেন, আজকের বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেখা হচ্ছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না। শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটি অনেকে মানে না, মেনে নেবেও না। কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি। এর আগে এদিন বিকেল 3টার পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়। আরও জানিয়ে দেব, 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। 2 থেকে 3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালুর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দিতে প্রবেশের আগ মুহূর্তে সাংবাদিকদের কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশনে আসছে না। এছাড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়কদের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নের কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। নির্বাচন ডিসেম্বর বা যে সময়ই হোক আমরা সময় দেব। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশনের সদস্য হিসেবে 6টি কমিশনের প্রাণধারা রয়েছে। কমিশনের সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সভাপতি আছেন। আরও থাকছে, জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন, বললেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন। শনিবার মেঘনা উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কিভাবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের বিশ্বাস করে না। এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাক স্বাধীনতা হরণ হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। রিজভী আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিপ্লবের ফলে একটা জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেটাতে জনগণ ভোট দিতে পারে। আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতেন, স্টেজে বসা আমরা যারা এখানে আছি প্রত্যেকের ফাঁসি হতো, কারণ এই মহিলার তো কাণ্ডজ্ঞান নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছে। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দেখে দেশের ছাত্র জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল। আরও জানিয়ে দেব, সিরাজগঞ্জের সংঘর্ষ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ আহত 40। সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ উভয় পক্ষের প্রায় 40 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকায় মিলন মোড় ও থানার রোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে বিকেল 5টার সময় ভাঙ্গাবাড়ি মসজিদের সামনে আবারও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ করে রমজান নামের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে থানা রোড এলাকায় একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মিলনমোড় মহল্লার যুবকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এরই জের ধরে আজ বৃহস্পতিবার বিকেল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই মহল্লাবাসী। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ সহ বিভিন্ন বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় বড় একটি ইটের টুকরা বাচ্চুর বুকে এসে লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সেনাসহ অন্তত 40 জন আহত হন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক।